আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। आइए देखते हैं मजा आएगा। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে কোন বিষয় নিয়ে ভিডিও করব জানি না, আমরা মূর্খের স্বর্গে বাস করছি কিনা, কারণ যে কথা আমাদের মুখে মানায় না এবং বলা উচিত না, হঠাৎ করে সেই কথাগুলো কিভাবে বলছি আর কেন বলছি, মানুষ কি উত্তর দেবে না? যাই হোক, আমার চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। চলেন দেখা যাক আমাদের রাজ্যে জ্ঞানী গুণী ব্যক্তিদের এবং সনাতন ধর্ম ব্যক্তিদের কিছু শুভ শক্তির কথা। যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে। अरे कहना क्या चाहते हो? বাহ, সত্যি আপনি একজন জননেতা এবং একমাত্র ভারতবর্ষে আপনি একটা মুখ্যমন্ত্রী। এই যে বক্তব্যগুলো দিলেন, এই উস্কানামূলক বক্তব্য বাংলার জনগণ কিভাবে নেবে জানি না। যাই হোক, আপনি ঠাকুর রামকৃষ্ণর একটা উদাহরণ দিলেন। আপনি কোন বই পুস্তকে পেয়েছেন? যদি বাংলার জনগণের কাছে পরিষ্কার করেন, যদিও না করেন, আমি প্রশ্ন করছি, ঠাকুর রামকৃষ্ণ ইট মারার কথা কোনো বইতে লেখা আছে কিনা? যাই হোক, আপনাকেও শুনি। স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্য বলেছিল, ওগো ভক্ত, তোমাকে বলছি শোনো, আমি যা করি তা তুমি করো না, আমি যা বলি তাই তোমরা করো। সেই কথা আমার মনে পড়ে যাচ্ছে যে আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার কথা মতন আমাদের কর্ম করতে হবে। এটা বাংলার জনগণ, 10.5 কোটি জনগণ হয়তো বা মেনে নিতে পারছে না আপনার এই আদেশ। যাই হোক, আপনাদেরও বলছি দাদা, এই গত মাসে যে মনসা পুজো গেল না, এবার মনসা পুজোয় বৃষ্টি হয়নি, আপনারা সবাই জানেন। সাপের উৎপাত বেড়েছে। আপনারা সবার ঘরে একটু কার্বলিক অ্যাসিড রাখবেন, কারণ সাপে ফোঁস ফোঁস করতে পারে। যদি আপনার ঘরে কার্বলিক অ্যাসিড রাখেন তাহলে ওই সাপে হয়তো ফোঁস করতে পারবে না। দেখুন ভিডিও, জ্ঞানী লোকের জ্ঞানী কথা। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো। গানের মাধ্যমে দিয়ে গেলাম, কিন্তু আপনি জেনে রাখেন,
এই আপনার এই উস্কানিমূলক কথার জন্য এই কিছুদিন আগে উড়িষ্যা থেকে আমাদের মতন গরিব দুঃখরে পেটের তাগিদায় বাইরে কাজে যায়, সেইখানে দাঁড়িয়ে তাদের উড়িষ্যা থেকে মেরে মেরে এই বাংলায় চালান করেছে। কোনো সংবাদ মাধ্যম নয়, দেখাতে পারেন। এই কারণ ওদের অনেক কারণ থাকে। এই কারণ সরকারি প্রোগ্রামে কোনো পয়সা পাবে না, সরকারি প্রোগ্রাম পাবে না। এবার ইউটিউবাররা এই জিনিসগুলো আশা করে না, তারা পরিশ্রম করে দিনের পর দিন অর্থ ধ্বংস করে একটা সুন্দর জায়গায় পৌঁছতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই কথা বাংলার জনগণ কিভাবে নেবে জানি না। আপনার এই উস্কানিমূলক কথাবার্তা না বলাই ভালো, কারণ আমরা পরিযায়ী শ্রমিক হয়ে দেশ বিদেশে কাজে যেতে হয়। সেখানে দাঁড়িয়ে আপনার এই বক্তব্যের কারণে আমাদের প্রতি অনেক অত্যাচার অনাচার হয়, সেটা আমাদের নীরবে সহ্য করতে হয়। আমাদের পাশে আপনারা দাঁড়ান নেই, এটা বিগত দিনে দেখে নিয়েছি। করোনা কালে আপনি বলেন করোনা ট্রেন, সেইখানে দাঁড়িয়ে আপনার এই কথা উস্কানিমূলক কথা সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এবং আমরা যারা বাংলা থেকে বিদেশে এবং ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক হয়ে কর্ম উদ্দেশ্যে যায়, সেখানেও আমাদের আপনার এই কথার জন্য আমাদের কাছে বজ্রঘাত আসে। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন, কারণ নতুন নতুন কোনো ভিডিও যদি আনতে পারি আপনাদের কাছে, আপনাদের আশীর্বাদ নিয়ে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন, এই অনুরোধ আপনাদের কাছে করছি। কারণ মানুষ তো মানুষের জন্য, একটা সাবস্ক্রাইবে যদি আমি আপনাদের আশীর্বাদে যদি একটা ভালো জায়গায় পৌঁছতে পারি, মানুষকে সাহায্য করে মানুষের ধর্ম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সঙ্গে থাকবেন, আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য আশীর্বাদ করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। কারণ নতুন কোনো ভিডিও যদি আমি ছাড়ি সর্বপ্রথম আপনাদের কাছে যাবে। নমস্কার, টাটা, বিদায়। मैडम, sorry.